আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখেন আমার বেবিরা রাতের বেলা কি দুষ্টুমি করে। আজকে আপনাদের সাথে একটা মোটিভেশনাল রাতের একটা নাইট টাইম রুটিন শেয়ার করব। আমি কিভাবে রাতের কাজগুলো করি সেটা দেখে নেন। আর রাতের বেলা আমি যেসব কাজ করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা মোটিভেশনাল ভিডিও, যাতে আপনাদের খুব সহজে আপনারা মোটিভেটেড হন রাতে কাজ করে রাখলে। মেইন বিষয়টা হচ্ছে আমি যেটা ফিল করি যে রাতে কাজ করে রাখলে সকালবেলা অনেক কিছুতে অনেক কম টাইম লাগে। আর এই অরেঞ্জগুলো আমি শুকিয়ে নিয়েছি, পিল অফ অরেঞ্জগুলো, এগুলো এয়ার ফ্রেশনার হিসেবে পরে কাজে লাগাবো, ন্যাচারাল এয়ার ফ্রেশনার হিসেবে। আমি দেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে বলে দিব, শেয়ার করতে পারবো কি না। শেয়ার করব বলে দেওয়ার মাধ্যমে। অনেক সময় অনেক কিছু দেখানো যায় না কাজের ব্যস্ততা বা সংসারের জন্য। আর ইউটিউবের সবচেয়ে ফেভারিট আমার ভিডিওগুলো হচ্ছে মোটিভেশনাল ভিডিওগুলো, ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশন ভিডিওগুলো, তারপর হচ্ছে ব্লগিং ভিডিও হচ্ছে নাম্বার 1 আমার পছন্দর। আর এখন আমি যে আমাদের যে থালা বাসন প্লেট বাটিগুলো ধোয়া হয়েছিল, সেগুলো আমার রান্নাঘর যেহেতু ছোট, সেগুলো আমি সিঙ্কের উপরে উপর করে রাখি, যাতে একটা বাস্কেটের মধ্যে পানিগুলো শুকিয়ে যায়। আর এখন এগুলো আমি রেখে দিচ্ছি জায়গায় জায়গায়। যেহেতু আমার পাকঘরটা অনেক ছোট, আমার কাজ করতে অনেক প্রবলেম হয়। আর কি বলবো, লাইটিংয়ের খুব প্রবলেম, ছোট একটা পাকঘর, খুব কষ্ট হয় অ্যাডজাস্ট করতে। আর আমি তো দেখেছেনই, আগেই বলেছি, উডেন শেলফগুলো নিজেই বানিয়েছি, কোনো তাক নেই আমার, হাতের কোনো কিছুই রাখতে পারি না। আসলে কি করার আমি বুঝতে পারছি না। নিজের বাসা না হওয়া পর্যন্ত আসলে এই প্রবলেমটার সলভ কখনোই মনে হবে না। আর যেহেতু আমার নন মডিউলার কিচেন, আমার কোনো শেলফ নেই, সো পাকঘরের জিনিসগুলো আমার অলওয়েজ পরিষ্কার রাখতে হয়, প্লাস অলওয়েজ গুছিয়ে রাখতে হয়, আদারওয়াইজ খুব মেসড আপ দেখায়। যদিও গুছিয়ে রাখি, তবুও শেলফ না থাকার কারণে আমার খুবই এলোমেলো লাগে। আপনাদের কাছেও হয়তো লাগতে পারে, কারণ এগুলো যদি ভিতরে থাকতো দেখতে আরও সুন্দর লাগতো। তো আপাতত এখন যেটাতে আছি সেটা নিয়ে আসলে থাকা উচিত, যার যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকা উচিত। এখন তো এই মুহূর্তে আমি চেঞ্জ করতে পারবো না, তাই আমি এটা নিয়ে বেশি একটা মাথা ঘামাই না। আর উপরের শেলফটাতে আমি অলওয়েজ ডেকচিগুলো রেখে দেই। দেখেন আমি এখন এখানে রেখে দিয়েছি, প্রায় শুকিয়ে গিয়েছে যে ডেকচিগুলো, উপরে উঠে রেখে দিয়েছি। তবু ভালো লাগে না, যদি মডিউলার কিচেন থাকে তখন আরও মজা লাগে। আর আমার প্ল্যানিং আছে, আমার বাড়ি করলে তখন আমি খুব সুন্দর করে কিচেন সেট আপ করবো। এটা একটা খুব অনেক দিনের ইচ্ছা। আর এখানে এই প্লাস্টিকের র্যাকটাতে আমি সব প্লেট বাটি রেখে দিয়েছি, যেগুলো একটু একটু অল্প অল্প ভেজা সেগুলো। আর এখন যাব বেবিদের সাথে, বেবিদেরকে খাওয়াবো, খাওয়ানোর পর একটু রেস্ট নিব, তারপর বাকি কাজগুলো করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে মোটিভেশনাল কথাটা আমি বলতে চাই, যে ঘর সংসার বাচ্চা সব কিছু আপনার দায়িত্বের মধ্যে পড়ে, বাট সবচেয়ে বড় যত্নের অধিকারী হচ্ছেন আপনি। আপনার অবশ্যই দিনের মধ্যে একটা টাইম বের করা উচিত, যে টাইমটাতে আপনারা নিজের জন্য ব্যয় করতে পারবেন। সো রাত ছাড়া আমার এই টাইমটা হয় না। এখন সব কাজ করে আমি চলে আসছি, আর এখন একটা ললি আইসক্রিম বের করে খাচ্ছি। আর আমার নিজস্ব কিছু টাইম স্পেন্ড করছি। বেবিকে ঘুম পাড়িয়ে, 2 বেবিকে ঘুম পাড়িয়ে ফেলেছি, প্রায় 12:30টার মতো বাজে। আর এইভাবে আসলে আপনি নিজের জন্য নিজে সময় বের করলে, রাতের বা দিনের যে কোনো একটা সময়, যেহেতু আই হ্যাভ 2 কিডস, আমার রাত ছাড়া সময়টা বেরই হয় না, অনেকগুলো কাজ থাকে। সো আই হ্যাভ ম্যানেজড ইট ইন মাই ওয়ে। সো আমি এভাবে নিজের জন্য কিছু একটা টাইম স্পেন্ড করে নিজের যে কাজগুলো ভালো লাগে ওগুলো করি, বই পড়ি, গান শুনি, টুকটাক কাজ করতে থাকি বা গোছাই। এগুলো করলে আমার আসলে অনেক ভালো লাগে। ডায়েরি লিখি, রিসেন্টলি আবার ডায়েরি লেখা স্টার্ট করেছি। আগে লিখতাম, আমার মেয়ের টেডি বিয়ারটা নিয়ে বসে আছি, ওর ফেভারিট, ওর প্রথম টেডি বিয়ার এটা, আর ও অনেক পছন্দ করে এটা। সো আশা করি আজকের মোটিভেশনাল অ্যান্ড নাইট টাইম রুটিনটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, মানুষকে হেল্প করবেন, মানুষের প্রতি দয়াশীল হবেন। খোদা হাফেজ।